আপনি কি কখনো ভেবে দেখেছেন খোলামেলা মাঠে বেড়ে ওঠা দেশি গরু কেন কুরবানির ঈদে সবচেয়ে বেশি চাহিদা পায়? এটা কি ভাগ্য নাকি সঠিক পরিকল্পনা? অনেক খামারি দিনরাত পরিশ্রম করেন কিন্তু গরুর ওজন ঠিকমতো বাড়ে না। কেউ বেশি খাওয়ান, কেউ দামি প্রিমিক্স দেন, তবুও লাভ আশানুরূপ হয় না। যে কোনো ভুলের কারণে গরু মোটা তাজাকরণ ব্যর্থ হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 90 দিনে গরু স্বাস্থ্যবান, মোটা এবং আকর্ষণীয় দৈহিক সৌন্দর্য কিভাবে পাবেন, কোন গরু নিলে দ্রুত ওজন বাড়বে, এফসিআর কিভাবে বাড়াবেন, কোন প্রিমিক্স ও ভিটামিন বাস্তবে কার্যকর, কুরবানির ঈদের আগে ফিনিশিং কৌশল এবং খামারের মারাত্মক ভুলগুলো, যাতে আপনি এই ভুলগুলো এড়াতে পারেন। সে কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ লাভবান হবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি মোহাম্মদ তরিকুল কাদের জনি, কৃত্রিম প্রজননকারী আমেরিকান ডেইরি লিমিটেড। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই জানাবো ডিওয়ার্মিং বা কৃমিনাশক। গরু মোটা তাজাকরণের প্রথম ধাপ হলো ডিওয়ার্মিং। কারণ পেটে কৃমি থাকলে খাবারের পুষ্টি ঠিকমতো শোষিত হয় না, ওজন ধীরে বৃদ্ধি পায়, পেশি শক্ত হয় না, হাড় দুর্বল থাকে। তাই এর টিপস হলো প্রতি 3 থেকে 4 মাস অন্তর ডিওয়ার্মিং করুন। ওজন অনুযায়ী ডোজ ঠিক রাখুন। কৃমিনাশকের 7 থেকে 10 দিন পর হালকা খাবার দিন। ভুল করলে পুরো মোটা তাজাকরণ পরিকল্পনা ব্যর্থ হতে পারে। এবার আসি লিভার টনিকের কথায়। লিভার হলো মেটাবলিজমের কেন্দ্র। দুর্বল লিভার মানে খাবার থেকে শক্তি কম, শক্তিশালী লিভার মানে দ্রুত গ্রোথ। এর সঠিক টিপস হলো সপ্তাহে 5 থেকে 7 দিন ব্যবহার, সঠিক ডোজে দিন, প্রিমিক্সের সঙ্গে সমন্বয় করুন। এর ফলাফল খাবার দ্রুত মাংসে রূপান্তরিত হবে, পেশি বৃদ্ধি পাবে। গরু মোটা তাজাকরণের 80% সফলতা নির্ভর করে খাদ্যের উপর। কারণ খাদ্যের উপাদান এনার্জি, গরুর দৈনন্দিন কাজ ও বৃদ্ধির জন্য, প্রোটিন পেশি শক্ত করার জন্য, মিনারেল হাড় ও দাঁত মজবুত করার জন্য, ভিটামিন রোগ প্রতিরোধ ও শরীরের বৃদ্ধি করার জন্য। দৈনিক খাদ্যের উদাহরণ মাঝারি গরুর জন্য সবুজ ঘাস 15 থেকে 20 কেজি, শুকনো খড় 3 থেকে 5 কেজি, কনসেন্ট্রেট ফিড 4 থেকে 6 কেজি, দিনে 2 থেকে 3 ভাগ ভাগ করে খাওয়ান। একবারে বেশি কনসেন্ট্রেট দেবেন না। পানি সবসময় পরিষ্কার রাখুন। মনে রাখবেন, পানি পরিষ্কার না হলে কখনোই প্রিমিক্স কাজ করবে না। এবার আসি একটু বাড়তি যত্নে। খোলামেলা পরিবেশে দেশি গরু অত্যন্ত টেকসই। এরা প্রাকৃতিকভাবে মাঠে চড়ে বেড়ে ওঠে। এর আকর্ষণীয় দৈহিক সৌন্দর্য বজায় থাকে। যদি একটু বাড়তি যত্ন ও সাপ্লিমেন্ট বা ওষুধ দেওয়া হয় তাহলে লাভের মুখ দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ শুধু প্রিমিক্স বা খাবার নয়, খোলামেলা পরিবেশ সাথে স্বাস্থ্যবান যত্ন, নিয়মিত খাবার ও গোসল, ফলাফল সফল মোটা তাজাকরণ। এবার আসি প্রিমিক্স ও সাপ্লিমেন্ট নিয়ে। মিট গ্রো, এতে উপাদান রয়েছে বিউটোফসফেন, যা খাবারকে পেশি ও হাড়ে রূপান্তর করে। ভিটামিন বি12 শক্তি উৎপাদন বৃদ্ধি করে। বায়োল অ্যাসিড দ্রুত ওজন বৃদ্ধি করে। যেভাবে ব্যবহার করবেন, প্রতিদিন নির্দিষ্ট ডোজে 2 থেকে 3 ভাগে ভাগ করে খাওয়ান। অ্যামাইনো অ্যাসিড ভি, 1-এর ভিতর 18। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 18টি অ্যামাইনো অ্যাসিড, 12টি ভিটামিন, লাইসোনিন 6 গুণ বেশি, শক্তিশালী ও ওজন বৃদ্ধি করে। ব্যবহার, খাবারের সঙ্গে মিশিয়ে দিন। গোল্ডভিট ডিবি, 23টি উপাদান, ভিটামিন এ বেশি, ডিএল ম্যাথোনিন বেশি, লাইসিন 2.5 গুণ বেশি। এর ব্যবহার সপ্তাহে 5 থেকে 6 দিন নির্দিষ্ট ডোজে প্রয়োগ করুন। এবার আসি পরিবেশ ও যত্ন সম্পর্কে। প্রথমেই বলবো খোলামেলা পরিবেশের সুবিধা সম্পর্কে। কম স্ট্রেস, বেশি খাবার গ্রহণ, প্রাকৃতিকভাবে হজম শক্তিশালী, আকর্ষণীয় দৈহিক সৌন্দর্য বজায় থাকে। খোলামেলা মাঠে হাঁটাহাঁটি ও গোসল। হাঁটাহাঁটি পেশি শক্ত ও ফোলা, মানসিক শান্তি। গোসল সপ্তাহে 2 থেকে 3 বার, লোম ব্রাশ সাথে হালকা তেল। মাঠে চড়ানোর সাথে গোসল, ওজন বৃদ্ধি, আকর্ষণীয় দৈহিক সৌন্দর্য। এবার জানাবো এফসিআর, ফিড কনভার্সন রেশিও। এফসিআর হলো কত খাবার খেয়ে কত ওজন বৃদ্ধি পায় সে সম্পর্কে তথ্য। এর উন্নতির উপায়, নিয়মিত সময়ে খাবার, হঠাৎ পরিবর্তন নয়। ডিওয়ার্মিং ঠিক রাখা, খাবার পরিষ্কার রাখা, স্ট্রেস কমানো। খোলামেলা দেশি গরু এফসিআর প্রাকৃতিকভাবে ভালো থাকে। গরু নির্বাচন ও জাত। দাঁত, শরীর গঠন, হাড় বনাম মাংস, ত্বক ও লোম, চোখ ও নাক, খাওয়ার অভ্যাস, হাঁটার ধরন। এবার জানাবো জনপ্রিয় জাত সম্পর্কে। দেশি, খোলামেলা পরিবেশে বেশি টিকে থাকে, কোরবানির ঈদের চাহিদা বেশি, আকর্ষণীয় দৈহিক সৌন্দর্য। ক্রস ব্রিড,
দ্রুত ওজন বৃদ্ধি, বাজারে ভালো দাম। হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, ব্রাহ্মা, দ্রুত গ্রোথ, বড় সাইজ, কুরবানিতে চাহিদা বেশি। আসুন জেনে নিই প্রতিদিনের খাবার তালিকা। প্রথম মাসে অভ্যস্ত করা, হালকা কনসেন্ট্রেট সাথে সবুজ ঘাস, খোলামেলা মাঠে হাঁটা, ডিওয়ার্মিং ও লিভার টনিক শুরু, পানি পরিষ্কার, দৈহিক অবস্থা লক্ষ্য। দ্বিতীয় মাসে দ্রুত গ্রোথ, প্রিমিক্স সাথে ভিটামিন, মিট গ্রো, অ্যামাইনো অ্যাসিড ভি, খোলামেলা মাঠে হাঁটাহাঁটি, নিয়মিত গোসল ও লোম ব্রাশ। তৃতীয় মাসে ফিনিশিং কৌশল, লোম ব্রাশ, গোসল, হালকা তেল মালিশ। শেষ 15 দিন বাজার প্রস্তুতি। এবার আসি খরচ ও লাভের হিসাব। ধরুন ক্রয় মূল্য 80,000 টাকা, মোট খরচ 1,25,000 টাকা, বিক্রয় 1,60,000 টাকা, লাভ 35,000 টাকা। 5টি গরু, 1,75,000 টাকা সম্ভব লাভ। এবার জানাবো বাজার কৌশল। বিক্রির আগে ফিনিশিং সম্পন্ন করুন, ছবি ও ভিডিও শেয়ার করুন, সম্ভাব্য ক্রেতার সাথে যোগাযোগ বাড়ান, প্রতারণা এড়ান। এবার জানাবো খামারিদের মারাত্মক ভুলগুলো, যে কারণে গরু মোটাতাজাকরণ হতে ব্যর্থ হয়। একবারে বেশি খাওয়ানো, পানি কম দেওয়া, হঠাৎ খাবার পরিবর্তন, অতিরিক্ত প্রিমিক্স, অসুস্থ গরু অবহেলা। এই সঠিক পদ্ধতি: সঠিক ডোজ, ভাগ করে খাওয়ানো, পরিষ্কার পানি, প্রিমিক্সের মাত্রা ও সময়, খোলামেলা মাঠে হাঁটাহাঁটি ও গোসল। আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে লিখুন। আপনি কোন প্রিমিক্স ব্যবহার করছেন জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য খামারিরাও লাভবান হয়। আজ থেকেই যদি সঠিক পরিকল্পনা, খোলামেলা পরিবেশে দেশি গরু পালন শুরু করেন, ইনশাল্লাহ এই কোরবানির ঈদে আপনি লাভবান হবেনই। এই ভিডিওর মাঝে আমি যে ওষুধগুলোর নাম বলেছি, সেই ওষুধগুলো যারা লিখে রাখতে পারেননি তাদের কোনো চিন্তা নেই, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওর কোন বিষয়টি ভালো লেগেছে কমেন্টে লিখুন। আপনারা কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।